আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর এখন আমি ছাদে চলে আসলাম। আর আমি ছাদে এসে দেখছি এই যে বেশ কয়েকদিন ছাদে ওঠা হয়নি। আর এই যে ড্রাগন ফলের ফুল ধরেছে, আর একমাত্র গাছের একমাত্র ফল। আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ভাব, আর গুমসানো গরম। আর এই যে রান্না করতে করতে মনে পড়লো মরিচ নেই ঘরে, আর ছাদে চলে এসেছি। এই যে মরিচ তুলে নিচ্ছি, কাঁচা মরিচ। আর এরকম কয়েকটি বাড়িতে সবজি গাছ থাকলে কোনো চিন্তাই হয় না সবজি কেনার। আর এভাবে কাঁচা মরিচের গাছ, বেগুন, অনেক সবজির গাছ যদি লাগানো যায় তাহলে সবজির বাজারের খরচটা বেঁচে যায়। আমাদের মতো গ্রামের বউরা যারা বাড়িতে শুয়ে বসে দিন কাটায়, তাদের হয়তো তারা যদি এইভাবে সবজির গাছ লাগায়, অনেক রকমের সবজি ফল লাগায়, তাহলে বাজারে সবজি কিংবা ফল কেনা লাগে না। হয়তো সেই টাকাটা জমা পড়ে যায়, আর গৃহিণীরা সেই টাকাটা ঘরে জমিয়ে রাখতে পারে। অনেকেরই হাজব্যান্ড আছে, কেউ ব্যবসা করে, কেউ দিনমজুর খাটে, কেউ হয়তো অফিসে কাজ করেন। তারা হয়তো সবজির বাজার করতে সময় পায় না, মেয়েদের হাতে টাকা পয়সা ছেড়ে দেয় যে বাজার করার জন্য। আর সেই সব মেয়েরা যদি বাড়িতে সবজির বাগান করে, তাহলে সেই টাকাটা মেয়েরা জমিয়ে রাখতে পারে। সেই টাকা থেকে হাজার হাজার টাকা জমিয়ে রাখা সম্ভব হয়। প্রতি সপ্তাহে যদি আমরা একদিন সবজি বাজার করি, তাহলে 300 টাকা খরচ হবে। আর 300 টাকা যদি সপ্তাহে খরচ হয়, তাহলে মাসে 1200 টাকা খরচ হবে। আর বছরে হবে 14,400 টাকা। তাহলে গ্রামের বউরা যদি এই বাড়িতে কিংবা বাড়ির উঠানে কিংবা ছাদে সবজি বাগান করে, তাহলে এই টাকাটা জমা করতে পারবে। আর এই টাকা দিয়ে অনেক অনেক রকমের শখ থাকে, সেই শখটাও পূরণ করা হবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে গাছ থেকে কাঁচা মরিচ তুলে নিয়ে এসে তরকারিটা রান্না করে নিলাম। গ্রামের বউরা যদি বাড়ির উঠোনে কিংবা আশেপাশে কোনো জায়গা থাকলে সেই জায়গাতে সবজি চাষ কিংবা ফলের চাষ করে, তাহলে সেই সবজি কিংবা ফল খেয়ে ফুরাতে পারবে না, সেগুলো বিক্রি করেও হাজার হাজার টাকার মালিক হতে পারবে। আর এই আমগুলো আমার বাবা পাঠিয়েছে। আমার বাবার বাড়িতে 2-3টে বাগান আছে, সেই বাগান থেকে আম পেড়ে নিয়ে পাঠিয়েছে। আর এই আম কিনতে গেলে 200 থেকে 300 টাকা খরচ হতো। আর আমগুলো পাঠিয়েছিল 10 কেজি। কিছু আম খাওয়া হয়েছে, আর এই আমগুলো এখন আমি তুলে রাখছি। আর এই বছরে আম আমাদের কেনা হয়নি, আমার বাবার বাড়ি থেকে মাঝে সাঝে আম আসছে। আর গাছ আছে বলেই এই টাকাটা খরচ হচ্ছে না। আর যদি বাবার বাড়িতে গাছ না থাকতো, তাহলে আমাদেরও এই আম কিনে খেতে মিনিমাম 1000 টাকা খরচ হতো এই সিজনে। গ্রামে বাস করে খুবই আরাম। সবজি কিংবা ফল সেখানে লাগানো হয়, মাটির অভাব পড়ে না। আর ফল সবজি এগুলো কিনতেও লাগে না, টাকা জমানো যায়। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।